শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে আজকের গজারিয়া কেন্দ্র মসজিদের উদ্যোগে বিশাল ওয়াজবার মাহফিলে আসার এবং বসার তৌফিক করে দিলেন এবং তিনি কিছু কথাবার্তা বলার এবং শুনবার তৌফিক করে দিলেন। সে অবৈতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে আমি কয়েকটি কথা আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মেজবান, তো মেহমান দাওয়াত দিয়ে মেজবান যদি ঘরে না থাকে এটা সুন্দর দেখায় না। আপনারা যারা দোকানে বেচা কিনা করেন, সারা বছরই তো আপনারা ব্যবসা করেন, এত কষ্ট করে আজকে কোরআনের মজলিস কায়েম করেছেন, এটা তো এমনি এমনি হয়ে যায় না। অবশ্যই এক বিষয়ে আমাদের সকলেরই চেষ্টা কষ্ট আছে, ঠিক কিনা? এই চেষ্টা, এই কষ্টগুলো কখন সফল হবে, কামিয়াব হবে, যখন এটাকে ছোট করে আমরা সম্পূর্ণ করতে পারবো, ঠিক কিনা? এই জন্য এত কষ্ট করে এত সুন্দর একটা পরিবেশ আমরা আয়োজন করেছি। এই পরিবেশ বিকাশ হয়ে যাবে যদি আমরা একটা আয়োজনটা সুন্দরভাবে সম্পন্ন করতে না পারি। এই জন্যে শুধুমাত্র বিশাল বড় প্যান্ডেল করে রাখলাম, আয়োজন অনেক সুন্দর করে রাখলাম, কিন্তু আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করলাম, দোকানে পাটে বসে থাকলাম, বাসাবাড়িতে বসে থাকলাম, তাহলে এটা তো মাহফিলের সৌন্দর্য। বিভিন্ন উপায় উসিলা খুঁজবেন। তো হতে পারে আজকে কোরআনের বাগানে একটু বসার কারণে, দিনই দু একটা কথা শোনার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, ঠিক না?